Hello everyone, it's me Obo here. Welcome back to my channel. So আজকে আমি গিয়েছিলাম ফার্স্ট টাইম এরকম ওপেন প্লেসের একটা কনসার্টে, ইউনিক কনসার্টে, মানে প্রায় যাওয়া হয় বাট এরকম ওপেন প্লেসে এটা আমার ফার্স্ট টাইম ছিল। তো আমি অনেক এনজয় করছিলাম, ওয়েদার ভালো ছিল, বাট এই টাইমটা অনেক গরম ছিল। বাট কেন জানি না ওই দিন আমরা সামনে দাঁড়ানোর কারণে অপোজিট স্টেজের ওই সাইড থেকে অনেক বাতাস আসছিল, সো আমরা অনেক এনজয় করতেছিলাম আর অনেক ভালো লাগছিল। আমি আমার একটা ফ্রেন্ডের সাথে গেছিলাম, ও অনেক এনজয় করছিল। বেসিক্যালি ওর আর আমার কোঅর্ডিনেশনটা এত জোস যে আমরা অনেক বেশি মজা করতে পারি যে কোনো প্লেসে। অনেক মানুষ ছিল, ফার্স্টের দিকে অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, জাস্ট চিল করে এনজয় করা যাচ্ছিল। বাট যত টাইম বাড়তে থাকলো তত বেশি ক্রাউডও অনেক ক্রেজি হচ্ছিল। সো আর আমি অনেক লাইট মেকআপ করছিলাম ওই দিন, আমার এই যে সানলাইটে লুকটা অনেক ভালো আসছিলো, এটার জন্য আমি অনেক হ্যাপি। সো অর্ধেকের বেশি ব্যান্ডের না গান আমি শুনছি না আমি জানি, বাট তারপরেও আমি চলে গেছি ভাইব করতে, বিকজ আমি এমনি অনেক চিল টাইপের একটা পার্সন, আমার মজা করতে অনেক বেশি ভালো লাগে। সো গান জানি না জানি, ব্যান্ড চিনি না চিনি, ডাজেন্ট ম্যাটার, আমি মজা করতে যাব, দ্যাটস দ্য ফ্যাক্ট। আমি ওখানে দাঁড়িয়ে গান শুনে গান মুখস্থ করে গাবো, তাতে কী যায় আসে। সো আমি বারবার নিজেকে শ্যুট করছিলাম, চারপাশ থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ভ্লগের জন্য। দেন ক্রাউড বাড়ছিল, ওয়েদার চেঞ্জ হচ্ছিল, অনেক ভালো লাগছিল। বাট এখানে অন্যান্য বারের তুলনায় আমি শুনলাম যে না, পানির ব্যবস্থা অন্যান্য জিনিসগুলো অনেক ভালো। বাট এখানে একটা অনেক বাজে জিনিস ছিল যে ওরা নিজেদের পরিচিত মানুষদের এত বেশি সামনে ঢুকাই ফেলছিল যে যারা অ্যাকচুয়াল অডিয়েন্স তাদের পক্ষে অনেক হার্ড হচ্ছিল এটা দেখা। সো অনেক বিরক্ত লাগতেছিল, লিটারেলি মনে হচ্ছিল এখান থেকে মেরে ওদের মাথাগুলো ফাটাই ফেলি। বিকজ আমরা এত কষ্ট করে সকাল থেকে নিজেদের এত কষ্ট করে দাঁড়িয়ে থেকে কনসার্ট দেখতেছি, লাস্টের দিকে মেইন টাইমে ওরা জাস্ট মধ্যে থেকে আত্মীয় বলে ঢুকে যে এরকম করছিল। সো এটা নিয়ে ক্রাউড অনেক বেশি রেগে গেছিল, বারবার ওদেরকে জানানো হচ্ছিল যে এরকম করলে তো হয় না, ডা 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 ডা। বাট আলটিমেটলি এখানে কিছুই হবে না, এটা জানার পরেও আমরা অনেকটা সময় ছিলাম। বেসিক্যালি এটা লাস্টে ছিল ব্ল্যাকের পারফরমেন্স, বিকজ ব্ল্যাক ছিল হচ্ছে মেইন অ্যাট্রাকশন এটার। বাট আমি ব্ল্যাকের পারফরমেন্স না দেখে চলে এসেছি এখানে। ফার্স্টে যে ব্ল্যাকের ওরা ছিল, ওরা যখন পারফর্ম করতে ওঠে দেন সবাই বলছিল যে নাইস, ভুয়া ভুয়া, এটা একটু ডিসরেসপেক্টফুল হয়ে গেছিলো। আমার মনে হয় এটা করা উচিত হয়নি। বাট পরে অ্যাকচুয়াল ব্ল্যাক যারা তারা এসছিল এবং পারফর্ম করছিল, অল ওভার আমার অনেক ভালো লাগছে। আর এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বলে আরও বেশি এক্সাইটেড ছিলাম আমি। আমার সারাক্ষণ এরকম ফান লাভিং অ্যাক্টিভিটি করতে অনেক ভালো লাগে, আর আমি সেগুলো শ্যুট করে আমার চ্যানেলে আপলোড করি যাতে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারি। বেসিক্যালি এটা আমার অনেক মজা লাগে করতেও না, আই লাভ টু শেয়ার মাই লাইফ উইথ অল অফ ইউ গাইজ। সো ইনার এই যে এখন যার ক্লিপটা চলছে তার পারফরমেন্স আমি অনেক এনজয় করছি। ওনার এজ অনেক বেশি, বাট হি ইজ সো কুল, লিটারেলি ওনার পারফর্ম করতে অনেক কষ্ট হচ্ছিল, বারবার সে ঘাম মুছছিল, বারবার সে আবার ফোকাস করে গান গাচ্ছিল। সো হি ইজ এ লেজেন্ডারি সিঙ্গার। সো আমি চিনতাম না, বাট হ্যাঁ ওখানে আমি ছিলাম আর আমার ফ্রেন্ড আমাকে বলছিল কে কোন গান গায়, কে কোনটা কীরকম ব্যান্ড। সো সব মিলে আমি অনেক বেশি এনজয় করছিলাম। আর হ্যাঁ এই তো মজাই লাগছিল। বাট এত লং টাইম দাঁড়ায় থাকার এক্সপিরিয়েন্স আমার লাইফে ফার্স্ট টাইম। আমি আগে কোনো দিনও এত লং টাইম দাঁড়ায় থাকিনি কখনো, এটা আমার জন্য একটা অনেক বড় ব্যাপার। বাট ওভারঅল আমি অনেক এনজয় করছিলাম। বাট আমাদের সামনে আমি জানি না ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল ওর ভাই বোন ছিল, কিন্তু ওরা এত অ্যানয়িং ছিল, ওরা লিটারেলি কনসার্টের মধ্যে বসার জন্য একটা টুল নিয়ে গেছিল। এটা কি তোমরা ইম্যাজিন করতে পারো যে কেউ কনসার্টে বসার জন্য টুল নিয়ে যাবে? এত ইরিটেটিং ছিল, মানে জাস্ট সবাই ওদের পরে বিরক্ত হচ্ছিল, লিটারেলি মনে ছিল মার দিয়ে দিবে ধরে। বাট কিছু করার ছিল না, বিকজ ওরাও ঢুকছে টিকিট কেটে আলটিমেটলি। আর ছেলেটা এত পিচ্চিটা এত ঢং দেখাচ্ছিল, মনে হচ্ছিল এটা ওর বাপের কনসার্ট, লিটারালি এতটা বিরক্তিকর ছিল। তারপরে ওদেরকে ইগনোর করে আমরা অনেক মজা টজা করা ট্রাই করলাম, গান শুনলাম। আমি অনেক ট্রাই করছিলাম যেন আমি শেষ পর্যন্ত সারভাইভ করতে পারি। আমার আরও ফ্রেন্ডরা গেছিলো যারা অনেক পিছনে ছিল, আর তাদের সঙ্গে আমি জয়েন করতে পারিনি, কজ এই প্লেসটার থেকে যদি আমি সরতাম তাহলে আমি এখানে কখনো ব্যাক আসতে পারতাম না বিকজ অফ দ্য ক্রাউড।
সো আমি আর আমার একটা ফ্রেন্ড আমরা দুজন চিল করছিলাম, আর বাকি ফ্রেন্ডরা বারবার আমাকে গোতাচ্ছিল কল দিয়ে যে সামনে থেকে পানির বোতলগুলো যেন পিছনে পাঠাই দিই, বাট এটা পসিবল ছিল না। লিটারালি ফ্রি পানির বোতলগুলো পিছনে যে ওরা সেল করতেছিল, ও মাই গড কি স্ট্র্যাটেজি! এটা বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স, ইউনো। সো আমি অনেক হ্যাপি ছিলাম, এনজয় করছিলাম। এরপরে আমি আমার ফ্রেন্ডের সাথে ডিনারে গেলাম, অন্য ফ্রেন্ডদের সাথে মিট আপ করলাম। এভরিথিং অনেক ম্যাজিক্যাল যাচ্ছিলো। আমি অনেক গ্রেটফুল আমার লাইফ নিয়ে, মানে আমার ডিপ্রেশন বা অন্য জিনিসগুলো হয় না সেরকম। আমি অনেক বেশি পজিটিভ থিঙ্ক করতে পারি, আর আমি অলওয়েজ প্রেজেন্ট মোমেন্টটাকে এত বেশি এনজয় করি। আমার আর মানে অন্য কিছু নিয়ে ওরকম একটা ডিস্ট্র্যাকশন হয় না। সো আমরা হ্যাপি সোল, ইউনো। আর ভালো লাগে, মানে লাইফে চারপাশে এত নেগেটিভিটি, আমরা সোশ্যাল মিডিয়া খুললে এত বেশি মানুষ ডিপ্রেশন, অ্যাংজাইটি নিয়ে কথা বলে। সো তার মধ্যে থেকে যদি একটু নিজেকে দূরে রেখে একটু পজিটিভিটিতে ফোকাস করে নিজেকে ভালো রাখা যায়। এতক্ষণ ধরে কথা বলে আমার টাং স্লিপ করতেছে। সো পজিটিভিটিতে ফোকাস করে যদি একটু লাইফটাকে বেটার ভাবে এনজয় করা যায়, সো ইটস সো গুড। তো এটাই, আমি আমাকে নিয়ে অবসেসড, লিটারেলি আমি আমাকে অনেক ভালোবাসি। আমি জানি না কেন, বাট হ্যাঁ, এটা সেলফ অবসেশন। আই থিঙ্ক এটা ভালো, কারণ অন্যকে নিয়ে বিচিং করা থেকে, অন্যের খারাপ চাওয়ার থেকে নিজেকে নিয়ে অবসেসড থাকাটা আমার কাছে অনেক বেশি একটা প্রোডাক্টিভ জিনিস বলে আমার মনে হয়। যে অন্য খারাপ করলাম না, অন্যের ভালো ছিলাম না, খারাপও ছিলাম না, কিন্তু নিজেকে নিয়ে ফোকাস করা। সো এটা আমার কাছে খুব মানে থেরাপিটিক একটা ব্যাপার। আমি অলওয়েজ নিজের উপরে কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতে থাকি। সো এই যে এখন যে ভাইয়াটা গান বাজাচ্ছিল, সো তার একটা ওয়াইফ আছে, তার সঙ্গে আমাদের সবাইকে ইন্ট্রোডিউস করাই দিল। সো হ্যাঁ, শি ওয়াজ প্রিটি গুল্লুমুল্লু। সো ওভারঅল আমি অনেক এনজয় করছিলাম, আর আমি ভাবছিলাম নেক্সট যেই কনসার্টটা আছে হোপফুলি আমরা সেটাতেও যেন জয়েন করতে পারি। বাট আমার আস্তে আস্তে অনেক বিরক্ত লাগছিল, পা ব্যথা করছিল, লিটারালি আমি দাঁড়াতে পারছিলাম না। আর ক্রাউডের মধ্যে এত বেশি স্মোকিং হচ্ছিল যে আমি নন স্মোকার, আমি অনেক হেলদি একটা পার্সন। সো ওইটার জন্য আমার অনেক খারাপ লাগা শুরু হয়ে গেল যে আমি আর এটা টলারেট করতে পারতেছি না। দেন কনসার্ট শেষ না করেই আমার জন্য আমার ফ্রেন্ডেরও চলে আসার লাগলো। আমি ওর জন্য অনেক ট্রাই করছিলাম যে না না না, যেহেতু আমরা এত কষ্ট করে এসছি, আমরা ফুল কনসার্টটা করবো। করবো মানে না, আসলে গান তো গেতে পারি না। আই উইশ পারতাম, তাহলে কনসার্ট করতাম, বাট না, কিন্তু আমি শেষ করতে পারি নাই, আমার চলে আসতে হয়েছে। দ্যাটস সো স্যাড, বাট ইটস ওকে, বিকজ আমি এমনিও কোনো গান জানতাম না, আমি কাউকে চিনতামও না, আমি জাস্ট মোমেন্ট এনজয় করতে গেছিলাম। সো ইয়া, মাই এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড উইথ মাই ফ্রেন্ড। ইয়া, তো এরকমভাবে। আর উপরের দিকে মানুষগুলো কেমনে কেমনে জানি উঠতেছিল, ওই যে ব্রিজগুলো দেখা যাচ্ছিল না কনসার্টের, ওর উপরে মানুষ সব ঠিক করছিল। সো আমি তো কনসার্ট রেখে দিয়ে উপরে ওগুলোকে দেখছিলাম যে হায় উপর থেকে যদি পড়ে তাহলে তো শেষ, বাট না, কেউ পড়ে নাই। ওভারঅল কিছু কিছু গান আমার অনেক পরিচিত ছিল, যেরকম পূর্ণতা গানটা আমার অনেক ফেভারিট, ওটা ছিল। স্রোতোষিনী ছিল না, আই উইশ স্রোতোষিনী হতো, বাট হ্যাঁ কিছু কিছু ব্যান্ড আছে যেগুলো আমার পার্সোনালি অনেক পছন্দ, আমি যেগুলোর গান শুনি। বাট হ্যাঁ, অন্যান্য আজকের কনসার্টগুলোর অনেক কিছু আমি জানতাম না। আর এই কনসার্টটা আমার কাছে অনেক স্পেশাল ছিল। মাই এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড, আমার অনেক ভালো লাগছিল। বাট লাস্টে ব্ল্যাকের পারফরমেন্স আসতে অনেক বেশি লেট করিয়ে ফেলেছিল, অনেক বেশি লেট। লিটারেলি ক্রাউড অনেক রেগে গেছিলো, সবাই জাস্ট মানে গিভ আপ করতেছিল যে না আর থাকা যায় না। লং একটা টাইম, এই যে এমনিই ছিলাম আমরা দাঁড়ায়, প্রায় 30 মিনিটস আপ আমরা এমনি দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম নেক্সট পারফরমেন্সের। বাট কেন জানি না ওরা অনেক বেশি ডিলে করতেছিল, মেবি অ্যাট্রাকশন বাড়ানোর জন্য। বাট অ্যাট্রাকশন বাড়ানোর জন্য সবাই ইন্টারেস্ট লুজ করছিল বেসিক্যালি। সো এতটাও লেবু চটকানো ঠিক না যে লেবুটা তেতো হয়ে যায়। সো হ্যাঁ, আমি এই ডায়লগটা ওখানে দিয়ে বলছি আমি এখন বাসায় যাব, আমি আর কিছু জানি না। এই ক্লিপটা পিছনে ছিল, সো আমি আর এনজয় করি না, আমি তখন ওখান থেকে বের হয়ে গেছি। সো এরকম মজার অনেক ফানি টাইপের ভিডিও, অনেক ফান লাভিং অ্যাক্টিভিটিস আমি করি আর আমার চ্যানেলে আপলোড করি। সো ইয়া, বেসিক্যালি বাই এভরিওয়ান।